আমরা একটা নিটিং ডাইং প্রোগ্রাম করতে যাচ্ছি। নিটিং ডাইং প্রোগ্রাম করতে গেলে প্রথমে নিটিং ডাইং প্রোগ্রামে ঢুকবো, নিটিং ডাইং ম্যানেজমেন্ট, এখানে গিয়ে ঢুকবো নিটিং ডাইং প্রোগ্রাম বাল্ক। আচ্ছা, বাল্কে গিয়ে প্রথমে অ্যাডে ক্লিক করার পর আমরা স্টাইলটা পিক করে নিব। সেক্ষেত্রে স্টাইলটা অবশ্যই অ্যাপ্রুভ থাকতে হবে। হ্যাঁ, রেফারেন্স স্টাইল আমরা কী ধরে করবো? পিও ধরে করতে পারবো, পিও মানে অর্ডার রেখে, পেম ধরে করতে পারবো, আমরা ওপেন করতে পারবো। আমরা বললাম পেম। আচ্ছা, এখানে আমরা দিব হলো শিপমেন্ট ডেট, এখানে দিব সুইং ইনপুট ডেট। আচ্ছা, 15 তারিখে সুইং ইনপুট স্টার্ট হবে, আমাদের প্রোগ্রাম ইনপুট কাজ শেষ। আচ্ছা, এবার চলে যাব। আচ্ছা, এখানে কোনো রিমার্কস থাকলে আমরা রিমার্কস দিব। তারপর অ্যাড, এটা গিয়ে আমরা এখানে কি সিলেক্ট করবো? পেম। ধরুন পেম 1 কি 2 যেটার জন্য পর্যন্ত পেম 1 সিলেক্ট করে দিলাম। তারপরে পিক করলে পেম 1 এর যে কালারগুলো সেগুলো চলে আসবে। এটা হলো বডি কালার কিংবা কম্বো কালার। আচ্ছা, আমি একটা কালার নিলাম। তো এখানে আমি কালার পেন্ট করলাম, সেটা হলো রিটেন TCX নাম্বার সহ দিব, ব্ল্যাক এটা। আচ্ছা, কোন ধরনের টাইপ হবে? হ্যাঁ, সলিড ইউপি ইয়াল, আমরা সলিড দিলাম। আচ্ছা, এখন দিব এটা ফেব্রিক কম্পোজিশন কি? 50 75 1500 পিস 52 75 1200 পিস ফেব্রিক কম্পোজিশন। আচ্ছা, এটাকে এখানে দিব হলো ফেব্রিক টাইপ, কোন ধরনের টাইপ হবে? তো সিঙ্গেল জাস্ট দিলাম, সিঙ্গেল জাস্ট জিএসএম। এখানে পিস আসছে। হ্যাঁ, গাইডেন্স কন্ট্রোল দিব, এখানে আমরা কস্টিং কনজাম্পশন দিলাম, কনজাম্পশন দিয়ে শেডলেস ভিডিও থাকে তাহলে আমরা দিব, যেটা আছে টাইপ করে রিমার্স। রিমার্সে বডির জন্য দিলাম। আচ্ছা, এখন কি আন লাগবে? এটা কি স্টাইলের জন্য? কোন স্টাইলের জন্য? 28 সিঙ্গেল। আচ্ছা, ওকে। 100% কটন, কার্ডেড কটন নিলাম। রেশিও কি 100%, মনে করেন যে একটা ইয়ে লাগবে। রাইট, আমি সেভ দিলাম। আচ্ছা, একটা কম্বুর একটা কালার দিলাম। এটা যদি আর একাধিক কালার থাকে তাহলে এটা কপি করবো, কপি, এটাকে আমি অন্য একটা কালার দিলাম। আচ্ছা, এটা লাগিয়ে আমি দিলাম যে এটা লাগবে, এটা সব ঠিক আছে। $360 এটা। আচ্ছা, তো কনজাম্পশন কত? 0.4। এটাও লাগবে, এটা সেম। আচ্ছা, এটা মনে করেন যে একটা পেনের জন্য দিলাম, যদি আরেকটা পেনের জন্য দিই আবার এটা ধরে কপি দেবো, যদি এই কালারটা চেঞ্জ করবো, কালারটা চেঞ্জ করে কিছু কালার আমি এখানে ফিক্স নাম্বারটা দিব, সেম থাকবে। মনে করেন যে এটা দিলাম, আবার এটা কপি করবো, এটা থাকবে। এটা 1/1 ডিল দিলাম। এমন দুইটা কালারের জন্য দেওয়া হলো। হ্যাঁ, তো সেম ভাবে আমি আরেকটা কালারের জন্য দিতে হলো, এটা মুছে শুধু করে পিক দিব কপি করে লাইব্রেরি। আচ্ছা, ঠিক, আমি গ্রে দিলাম, এটাকে দিলাম আমি 95 কটন 2% ইন্ডাস্ট্রি। আচ্ছা, দিলাম আমি সিঙ্গেল জাস্ট, সব ঠিক আছে, ট্রান্সপারেন্ট ঠিক আছে। এবার এটা সলিড না হয় এটা হবে অ্যান্ড্রয়েড, যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে এখানে কালার লিখে দেব, রেড, কনসিয়াল, হোয়াইট,
সব বলবে কি পাপ লেখা ওইটা কত বলে লিমিটেড টেপ না হয় একশো ঠিক আছে এই ইএলবিতে কি আমি ইএমআই বুকিং দেবো সেটা আবার শিখাতে হবে, ঠিক আছে? আসতেছি। আবার শিখাবেন, আপনি শিখাবেন, সমস্যা কি? আরে ভাই আচ্ছা আপনি কি পাপ লেখা আমাদের দুটো টেপ ডেলিভারি করছিলেন না কলেজ তো নিডেড টেপ এটা লাগবে 5%। মনে আছে হ্যাঁ দুটো মিলে এটা লাগবে 8%। জি জি ওটা আসলে আমার একটু শর্ট পড়ে গেছে আমাকে একটা সুযোগ করে একটু ব্যবস্থা করা যায় আছে কি হ্যাঁ আসলে আমার লাগতো না এখন আসলে কিছু অ্যাডিশনাল লাগছে দুইটা কালারের দেখ এটাই অ্যান্ড্রয়েড হলো। হ্যাঁ আমার আছে কিছু আছে নাকি একটু থাকে না অনেক সময় নিলাম, আবার এটা দিলাম, নিলাম, আবার দিলাম। হ্যাঁ, দেওয়ার পর সেভ। আচ্ছা, একটা রিনিং প্রোগ্রাম হলো। প্রোগ্রাম হওয়ার পরে এটা হলো, এটা প্রিভিউ। প্রিভিউ হলো এটা। হ্যাঁ, তো এখানে লাগতে পারে কেয়ার ইনস্ট্রাকশন। কেয়ার ইনস্ট্রাকশন কিভাবে অ্যাড করবো? কেয়ার ইনস্ট্রাকশন হলো এটা সিলেক্ট করে কেয়ার ইনস্ট্রাকশন চুজ ফাইল, ডেস্কটপ থেকে জেপিজি মোডে ফাইল নিব। আপলোড। আচ্ছা, তাহলে এটা প্রিভিউ দিলে এখন দেখবেন কেয়ার ইনস্ট্রাকশন পাওয়া যাবে। কেয়ার ইনস্ট্রাকশন হয়ে যাবে। এখন হলো এটা যদি কলার কাপটি যদি কল থাকে, তাহলে আমি কি করবো? এই কলার কাপ মেজারমেন্টটা দিতে হবে আপনার স্টাইলে। কলার কাপ মেজারমেন্ট আমি দিয়ে দিব স্টাইলে। স্টাইলে ধরে স্টাইল মেজারমেন্ট করার সময় মেজারমেন্ট স্পেসিফিকেশন লাগবে না কালার প্লাকেট যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমি একটা মেজারমেন্ট দিব। এটা হলো আপনার লেন্থ। পাবেন কিন্তু এক সপ্তাহ পরে এটা তো বলা সম্ভব না আমি কথা বলছি পসিবল না আজকে কালকে শুক্রবার আমরা দিয়ে দেখা প্রোডাকশন করার জন্য একদিন দুদিন টাইম দিতে হবে না আচ্ছা আমি দেখতেছি কি করা যায় তবে শনিবারে পাবেন না এটা নিশ্চিত ঠিক আছে
টেকনিক্যাল শিটে শুধু আমরা এটা মেজারমেন্টে দিয়ে দেবো টেকনিক্যাল শিটে কোথায় দিব মেজারমেন্ট স্পেসিফিকেশনে আচ্ছা ওইটা দেওয়ার পর এটা ধরে কলার কাপ প্রিপোজিশন অ্যাড করব আচ্ছা ওইখানে অ্যাড করলে আমি যে প্রোগ্রামগুলো দিছি এগুলোর মধ্যে কোনটা কলার কাপ ছিল সেটা ধরে মনে করুন যেটাতে কলার ছিল হ্যাঁ তারেক ভাই অ্যাড আচ্ছা এখন কতটুকু লাগবে হ্যাঁ হ্যাঁ তারেক ভাই অবশ্যই এটা ইউনিট কাউন্ট আমি দিলাম না ফোন দিতে সেট হলে আমার বিলাসটা লাগতেছে সেট মানে 12 তারেক ভাই ওই যে একটা জুমার ম্যাটাই দিছিল না হ্যাঁ, সিলিকা জেল কি অবস্থা আছে এটা 60 60 তাহলে 80 মার্কেটে গেছে নাকি এটা 80 কে গেছে কে গেছে আচ্ছা এখন এটা হলো রিমার্ক সেট মানে কি এটা ছিল কলার কাপ প্লাকেট এইগুলো আচ্ছা আমি মনে করেন এখন লিখবো ঠিক আছে তারেক ভাই আমি ফোন দিছিলাম হচ্ছে অন আমার ওই যে সেট ওই টেপটা আসলে 2 টাকা না লাগবে না 1 টাকা সমান লাগবে হোয়াইটটা লাগবে না ব্ল্যাকটা লাগবে অন পিস সিলভার উডেন 300 করে দাও 300 করে কলার ঠিক আছে ভাই ওকে ব্ল্যাক চাই না হোয়াইট চাই টু পিস কাপ টু পিস প্লাকেট PLE প্লাকেট কোন না কোন না এই ভাইটা আপনার লাগবে কোনটা সাদা না কালো 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 মানে গ্রাউন্ড কালার হলো কালো এই তো আর লেখা হবে সাদা আচ্ছা ঠিক আছে স্কুল স্পেশাল নোট থাকলে এখানে নোট দেবো না আচ্ছা আবার যদি প্রিভিউ দিয়ে এটা করি আবার এটাকে তাহলে কি হবে যে এখানে কলার কাপের মেজারমেন্ট যা আছে সব চলে আসছে এখানে হলে আমার 60 সেট লাগবে 60 সেট মানে কি এক সেট সমান এক পিস কলার এক পিস প্যাকেট এক পিস দুই পিস আচ্ছা এটা দেওয়ার পরে আমি কি দিব অ্যাপ্রুভ দেওয়ার পরে দিব সাইন্টিফিক টুল তাহলে আমার মিটিং প্রোগ্রাম ফ্যাক্টরিতে পৌঁছে যাবে ক্লোজ মিটিং প্রোগ্রাম